আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন। আসার পরে বললেন, হুজুর আপনার সাহাবীদের উপরে এত জুলুম হয়, এত অত্যাচার হয়, আপনাকে আর বেশি দিন মক্কা জমিন থাকতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার আল্লাহ মহান আল্লাহ পাক জানিয়েছেন অল্প দিনের মধ্যে আপনাকে হিজরত করতে হবে, সোনার মদিনায় আপনাকে যেতে হবে। এমন কথা জিবরিল আমিন আপনার বললেন। মদিনা শরীফের মানুষেরা তারা কাবার তওয়াফ করতে আসতো। কাবার তওয়াফ যখন করে আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার মদিনার মানুষদেরকে যখন এক আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করলেন, মদিনার মানুষ আপনার মুসলমান হলো। মুসলমান হবার পরে নবী বললেন, ও মদিনার মানুষেরা তোমরা একটু শোনো শোনো, তোমাদের বন্ধু তোমাদের ভাই মক্কার জমিন থেকে মদিনাতে যারা যাবে তাদেরকে তোমরা খাবার দিবে, তাদেরকে তোমরা জায়গা দিবে। মদিনার ব্যক্তি বললেন, হুজুর আপনি মক্কায় থাকবেন না, আপনার উপর এত জুলুম হয়, এত অত্যাচার হয়, আপনি যদি মক্কার জমিন ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি মদিনাতে যান তবে মদিনাবাসীরা সব মুসলমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন সোনার মদিনায়। নবী হাবিবুল্লাহ আপনার বললেন, ও মদিনার বাসীরা, তোমাদের কাছে যখন মক্কা থেকে তোমাদের যখন ভাই যাবে তাদের তোমরা দেখভাল করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে হুকুম না করবে আমি নবী ততক্ষণ পর্যন্ত মক্কা জমিন ছাড়ব না। এমন কথা দয়ার পয়গম্বর বললেন। আস্তে আস্তে মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে আসলাম আপনার পাঠিয়ে দিতে শুরু করলেন। রাসূলুল্লাহর সাহাবীরা মদিনায় যায় আর মদিনাতে আস্তে আস্তে যেতে শুরু করলেন। আবু বকর সিদ্দিককে আমার নবী বললেন, আবু বকর তোমাকে আমার সঙ্গে যেতে হবে। হযরত আলীকে বললেন, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। আলী এসে খোদা আর আবু বকরকে আপনার রাখলেন। এদিকে মক্কার কাফিরেরা উমাইয়া বিন খালদ, আবু জাহল, আবু লাহাব তারা মাহেদা করলো, মিটিং করলো, ইসলাম প্রচার বন্ধ করব কেমন করে। বলে সাহাবীদের উপর জুলুম করলাম, ইসলাম প্রচার বন্ধ হলো না। সাহাবীদের উপরে অত্যাচার করার পরে ইসলাম প্রচার বন্ধ হলো না। সাহাবীদেরকে চাবুক মারলাম, ইসলাম প্রচার বন্ধ হলো না। এত চেষ্টা করে ইসলাম যদি প্রচার বন্ধ না হয়, যার দ্বারাতে শুরু হলো ইসলাম প্রচার শুরু হয়েছে, ওই মুহাম্মদকে যদি মেরে দেওয়া হয় আর ইসলাম প্রচার হবে না, আপনাদের ধর্ম থাকবে। এর জন্য মুহাম্মদকে মারার সিদ্ধান্ত তারা করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, ও আমার মালায়েকা যাও পৃথিবীর জমিনে আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে হিজরতের হুকুম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত্রি বেলা এদিকে মিটিং, আল্লাহর ফেরেশতা রাত্রি বেলায় জিবরিল আমিন আসলেন। আসার পরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আজকে রাতারাত্রিতে আপনাকে মক্কার জমিন ছাড়তে হবে। আমার দয়ার পয়গম্বর আবু বকরের কাছে কবির রাত্রিতে যখন যায় দরবাজাতে আবাদ করলেন। দরবাজাতে আবাদ করার সঙ্গে সঙ্গে আবু বকর জেগে গেলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর একটু তুমি জানিয়ে দাও তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? আবু বকর বললেন, হুজুর আপনি যেদিন থেকে বলেছেন অল্প দিনের মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আমার সঙ্গে আবু বকর যাবে, হুজুর সেই দিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনদিন আবু বকর রাত্রিতে ঘুমায়নি।
সুবহানাল্লাহ। আপনি যেদিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত রাত্রি বেলাতে আবু বকরের কোনদিন আরামে ঘুম হয়নি, বলেন সুবহানাল্লাহ। এ হলো মহাব্বতে রাসূল। আবু বকর বললেন, হুজুর আপনি কোন মুহূর্তে ডাক দিবেন, আপনি কোন সময়তে ডাক দিবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে না পান, কাফিরেরা যদি হামলা করে, এর জন্য রাত্রি বেলাতে কোনদিন ঘুমাইনি। আবু বকর সিদ্দিককে নবী বললেন, আবু বকর সবারই নিয়ে আসতে হবে। আজকে রাত্রি বেলাতে মহান আল্লাহ পাক হুকুম করেছেন রাতারাত্রিতে মদিনার রাস্তা যেতে হবে। আবু বকর সিদ্দিক সবারই আনলেন। আবু বকর বললেন, হুজুর আপনার জন্য একটা সওয়ারি রেডি করেছি, আমার জন্য একটা সওয়ারি রেখেছি। আমার নবী বললেন, আবু বকর দাম মূল্য চেয়ে নাও, কত টাকা দাম দিতে হবে? আবু বকর বললেন, হুজুর আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, দাম মূল্য আপনাকে লাগবে না, আপনার মহব্বতে আপনার প্রেম ভালোবাসায় আপনার জন্য সারি রেখেছি। আমার নবী বললেন, আবু বকর তুমি কি জানো না, তোমাদের পয়গম্বর তোমাদের নবী সাজকার মাল গ্রহণ করে না। আবু বকর সিদ্দিক এমন কথা বললেন, আপনার শুনলেন, শোনার পরে বললেন, হুজুর এর মূল্য এতটা দিতে হবে। মূল্য হলো আমার রাসূলুল্লাহ সবারই বের করলেন। এবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বড় নাম তার আপনার আসমা খাবার বানালেন, আবু বকরকে খাবার দিলেন, আমার রাসূলুল্লাহর জন্য আপনার দিলেন। রাত্রি বেলায় মদিনার রাস্তায় যাবে, সামনে উঠুনির আপনার লাগাম ধরে আপনার হযরত আলী সেরে খোদা দাঁড়িয়ে যান। আবু আলী সেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি মদিনাতে সবকে পাঠিয়েছেন, মক্কার জমিনে আলীকে একা রাখবেন, আপনি আবু বকরকে নিয়ে মদিনাতে যাবেন। হুজুর আপনি কি আমাকে নিবেন না? আমার দয়ার পয়গম্বর বললেন, আলী তুমি শোনো, আজ পর্যন্ত মক্কাবাসীরা আল আমিন মুহাম্মদ বলে তোমাদের পয়গম্বরকে জানে। আমানতের খেয়ানত কোনদিন করিনি, আমি কারো সঙ্গে গাদ্দারি করিনি, কারো সঙ্গে মিথ্যা বলিনি। আমার ব্যবহারে আমার আচরণে আজ পর্যন্ত কেউ ত্রুটি পাইনি। ওগো আলী তুমি শোনো, আমানতের মালগুলা যার যার মাল তাকে দিয়ে তুমিও আসবে সোনার মদিনা। নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বরকে আপনারা জানিয়ে দিলেন, আবু বকরের বেটা হুজুর মক্কাবাসীরা আপনাকে ধরার জন্য মায়দা করেছে, আপনাকে ধরার জন্য তারা মিটিং করেছে, 100 উট ইনাম পুরস্কার দেবার এলান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনাকে দ্রুত গতিতে মদিনা চলতে হবে। আপনার দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত যা ঘটবে প্রকাশ্যে আপনার যেটা হতো আমার নবী জানতেন, অপ্রকাশ্যে যেটা হতো আমার রাসূলুল্লাহ ওটাও জানতেন। আমার আল্লাহ পাক এই ইলম, এই ক্ষমতা, এই জ্ঞান আমার দয়ার পয়গম্বরকে প্রদান করেছেন। আল্লাহর নবী জানতেন। বুরাইদা আসলামী এদিকে মক্কাবাসীদেরকে বলল, মুহাম্মদকে আমি বুরাইদা আসলামী পুনরায় মক্কার মধ্যে আনবো, 100 উট ইনাম পুরস্কার আমাকে দিতে হবে। আপনার রাজি হয়ে যায়। 40 জন ব্যক্তিকে নিয়ে বুরাইদা আসলামী চলতে লাগলো মদিনা রাস্তাতে। দয়ার পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে যখন আপনার পৌঁছাবে, ঘোড়ার পাহাটি শব্দ পাওয়া যায়। আমার দয়ার নবী সাহাবী আবু বকর বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুশমনরা আক্রমণ করতে পারে। নবী গো, পাহাটি ঘোড়ার শব্দ পাওয়া যায়। তখন ওই সময়তে আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, আবু বকর চিন্তা করো না, টেনশন করো না, আমি তো দেখছি, কারণ নবী আপনার গায়েব জানে। নবী
অদৃশ্যের খবর বলতে পারতেন, আমার নবী জানছেন যে কে আসবে, কিন্তু আবু বকরের মন মানে না। একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, একবার আগে যায় পিছনে যায়। আমার নবী বললেন আবু বকর একবার ডানে যাও বামে যাও, পিছনে যাও আগে যাও, কারণ কি বলো? আবু বকর বললেন হুজুর, কোন পাপী যদি আপনাকে তীরের নিশানা করে, ওই তীর যেন আপনাকে না লাগে, আবু বকরের সিনায় লাগে। যদি কোনো ব্যক্তি নিশানা পিছ থেকে করে, আবু বকরের পিঠে লাগবে। ডান দিক থেকে নিশানা করলে হুজুর আমার বাজুতে লাগবে, বাম দিক থেকে নিশানা করলে আমার বাম দিকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর থাকতে আপনার শরীরে তিন লাগবে না, এমন কথা আপনার বললেন। কিছু দূর যেতে না যেতে আপনার বুরাইদা আসলামী ঘোড়ার পিঠে চড়ে সামনাসামনি আপনার পৌঁছিয়ে যায়। আবু বকর সিদ্দিকের মনে ভয় হলো, বলে হুজুর আপনি এবার আপনাকে হয়তো ধরবে। আমার নবী বললেন আবু বকর তুমি চিন্তা করো না, কেন না আমার আল্লাহ পাক দয়া নবীকে আপনার অদৃশ্যের খবর জানার শক্তি দান করেছেন। আপনার মনে মনে চিন্তা করবেন, মক্কাতে নবীকে আল্লাহ পাক পাঠালেন, হিজরত করে মদিনায় গেল। মক্কা মদিনার খবর মনে হয় খালি নবীর কাছে, না না, ভারতের খবর আমার রাসূলুল্লাহর কাছে, বাংলাদেশের খবর আমার নবীর কাছে, মুর্শিদাবাদের খবর আমার রাসূলুল্লাহর কাছে। আর শুনুন তাই না, লালচাঁদাবাদের মানুষের খবর আমার রাসূলুল্লাহর কাছে, সামনের শতাব্দীর খবর আমার রাসূলুল্লাহর কাছে। আমার দয়ার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে আপনারা পাওয়া যায়, রাসূলুল্লাহ বলেছেন যে আমার ডান হাতের তালুতে কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ ডান হাতে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লালচাঁদের মানুষ যদি জান্নাতি থাকে, ওর নাম ও পরিচয় নবীর হাতে ছিল। আর লালচাঁদের মধ্যে যদি কোন লালচাঁদাবাদের মধ্যে কোনো জাহান্নামী থাকলে তাদেরও নাম পরিচয় আমার নবীর হাতে ছিল। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি তাদেরকেও নবী জানতেন, আর কিয়ামত পর্যন্ত যারা জাহান্নামী তাদেরকেও নবী জানতেন। তো দয়ার নবী মায়ার নবী তিনি বলছেন আবু বকর তুমি চিন্তা করো না, তাদেরকে কাছে আসতে দাও যারা গর্দান কাটতে এসেছে, নবীকে দেখার পরে গর্দান ঝুঁকিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারা, নবীর নুরানি সুরাত, সুরাতে মালাইকা যারা এক নজর দেখেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। উমারে ফারুক মারতে গিয়েছে কিন্তু মারেনি, গর্দান কাটেনি, বরং নিজের গর্দান ঝুঁকিয়েছে। গর্দান কাটতে গিয়ে নবীর চেহারা দেখে উমারে ফারুক প্রশংসা করে বলেছিলেন, আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এইরকম সুন্দর চেহারার অধিকারী মানব আমি কোনোদিন দেখিনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তাদেরকে আসতে দাও। বুরাইদা আসলামী আপনার ঘোড়ার পিঠে চড়ে 40 জন ব্যক্তিকে নিয়ে উটনির সামনে দিয়ে আপনার পার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীকে বললেন আপনি একটু দাঁড়িয়ে যান। আমার দয়ার নবী আপনার দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও বুরাইদা আসলামী তোমার দিদি তামান্না মনের উদ্দেশ্য একটু খুলে খুলে বলো। বুরাইদা আসলামী বললেন আপনি একটু উটনি থেকে নেমে যান, নিচে নামুন, আপনার সঙ্গে একটু আলোচনা আছে, আপনার সঙ্গে একটু কথাবার্তা বলবো। আমার নবী আপনার নামলেন, 40 জন সিপাহী নামলো, আবু বকর সিদ্দিক আপনার নামলেন। বুরাইদা আসলামী জবান খুললো, বুরাইদা আসলামী বলতে শুরু করলো, বলে আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর নবী? আমার দয়ার নবী বললেন হ্যাঁ, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে নবী করে পাঠিয়েছে, আখিরি জামানার পয়গম্বর, আমার পরে কিয়ামতের সকাল পর্যন্ত আর কোন নতুন নবী আসবে না। আমার আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবিয়্যিন। আমার আল্লাহ পাক বললেন মুহাম্মদ কোন পুরুষ
বংশের পিতা না, মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, খাতামান নবীন, আখিরি জামানাত শেষ পয়গম্বর করে পাঠানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর কোন নবী আসবে না, আমার আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছে। বুরাইদা আসলামী বললেন, আপনার জুব্বা মোবারক একটু খুলুন, খিলকা মোবারক খুলুন, আপনার পিঠ একটু দেখতে চাই, আপনার শরীর একটু দেখতে চাই। আমার নবী জুব্বা আপনার খুললেন, খিলকা মোবারক খুললেন, শরীর মোবারক দেখার উপর বুরাইদা আসলামী তিনি আপনার বললেন, সত্যি আপনি আল্লাহর পয়গম্বর। পিঠ মোবারকে বুরাইদা আসলামী চুম্বন দেয়। নবী জিজ্ঞেস করলেন, ও বুরাইদা আসলামী, একটু তুমি জানিয়ে দাও আমার পিঠের মধ্যে কি দেখেছো? বুরাইদা আসলামী বললেন, হুজুর, যার কথা তাওরাতের মধ্যে আপনার বলা হয়েছে, যার কথা ইনজিলের মধ্যে বলা হয়েছে, যার কথা জবুরের মধ্যে বলা হয়েছে, যার কথা আপনার সমস্ত আসমানি কিতাবের মধ্যে বলা হয়েছে, সমস্ত নবীগণ যার প্রশংসা করেছেন, তিনি অন্য কেউ না, আখিরি জামানার পয়গম্বর। হুজুর, তার পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। ইয়া রাসূলুল্লাহ, অন্য উদ্দেশ্যে আপনার পিঠ মোবারক খুলতে বলিনি, বলেছি তো একটি উদ্দেশ্য ছিল। বলে কি? শেষ জামানার নবী যিনি হবেন তিনি অন্য কারো মতন হবেন না, চেহারা স্বভাব থেকে আলাদা হবে, নূরানী চেহারা হবে, আর পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের কঠিন দিন